পরিস্থিতি অস্থির করা হচ্ছে। তবে যাই ঘটুক না কেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অবশ্যই বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শহীদ জিয়ার মার্কা, বেগম জিয়ার মার্কা, জনাব তারেক রহমানের মার্কা, বাংলাদেশের মানুষের মার্কা। ধানের শীষের কোন রকম ব্যত্যয় যেন না ঘটে। সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রচার করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আমরা যদি মনে করি ধানের শীষ ছাড়া আর কেউ তো নাই, ঘরে বসে থাকা যাবে না, ঘরের বাইরে বেরোতে হবে, মানুষের কাছে যেতে হবে, মা বোনদের কাছে অনুরোধ করতে হবে। কারণ এর একটি পাল্টা শক্তি নানাভাবে নানান মুখরোচক এবং মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে সেই মার্কায় নাকি ভোট দিলে বেহেশতে চলে যাবে। এক আল্লাহ ছাড়া বেহেশতের মালিক কেউ না। আমাদের রোজ হাসরের ময়দানে উপস্থিত হতে হবে, সেখানেই তিনি নির্ধারণ করবেন, পাপ পুণ্য বিচার করে কোন মানুষ বেহেশতে যাবে। ওই রাজনৈতিক দল যেন বেহেশতের চাবিকাঠি কাঠ নিয়ে বসে আছে। এত বড় মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতার আশেপাশে যায়, তাহলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য ইসলাম ব্যবসা করার কোন বিষয় না। এটা মানবতার ধর্ম, এটা মানুষের ধর্ম, এটা অগ্রগতির ধর্ম, এটা মানুষের সবকিছু নিয়ামক। তারা কোরআনেরও ভূগোল ব্যাখ্যা দিচ্ছে। আমি কিছুদিন আগে এখানে একটা ইসলামী দল কোরআনকে কেচ্ছা কাহিনী হিসাবে উল্লেখ করতেছিল। কোরআন হচ্ছে পবিত্র ধর্ম, কোরআনের সঙ্গে অন্য কোন গ্রন্থের তুলনায় চলে না, কেচ্ছা কিন্তু প্রশ্নে ওঠে না। সেই জন্য ইসলাম এবং সকল ধর্মের মূল্যবোধে বিএনপি রাজনীতিতে বিশ্বাস করে। আজকে এখানে যারা এসছেন আমি তাদের অনুরোধ করবো, ধন্যবাদ জানিয়ে আপনারা আজ থেকে